দেখো এখন হচ্ছে সকাল 10টা 10। ব্যাংকে এসছি, এখনো ব্যাংক সবে খুলে মোছামুছি হচ্ছে। মেয়েকে রেখে এসছি, ও ঘুমাচ্ছে, অপেক্ষা করছি, তারপরে কাজ করব। দেখো 12:15। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আসলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। সকালে দেখলে তো গেছিলাম ব্যাংকে, তখন ওই 10টা 5-10 গিয়ে দেখছি তখনও স্টাফ আসেনি। তো স্টাফ এলো তো মেশিন চলছে না, তো মেশিন চললো, তো রেজিস্টার লিখছে, এইসব করে তাড়াতাড়ি করে সব। ওই জন্য আমি ঘর থেকে লিখে নিয়ে যাই, জমা যা যা করার ছিল করে। ঘরে এসে ঢুকেছি, দেখছি মেয়ে সদ্য উঠেছে, মানে 2-3 মিনিট হয় উঠেছে। তো ফ্রেশ হলাম, হয়ে তারপর ওকে ফ্রেশ করলাম, ব্রেকফাস্ট করলো, ঘর দৌড় এই ঝাড় ডাস্টিং কমপ্লিট করলাম। ওকে এখানে খাটে বসালাম, আমি একটু যাবো বাথরুমে, তাই ওকে এখানে বসালাম, কারণ মা যাবে এখন বাথরুম আসতে। রান্নাবাড়ি হয়ে গেছে, তারপরে ঘর দৌড় মোছা হবে। আর আমি উঠেছি আজকে ওই 9:45-টার দিকে। উঠে ওই মেয়ের কালকে স্কুলের জামাগুলো আজকে আরেকবার রোদে দিলাম, ওর ব্যাগটা ধুয়ে দিয়েছিলাম সেটা রোদে দিলাম। তো আগে যাই বাথরুম থেকে ঘুরে আসি, তারপরে এসে কাপড় চোপড়গুলো তুলবো, তারপর স্নান ধান করবো। আবার আজকে ও ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, ওকে নিয়ে অন্য একটা ডক্টরের কাছে যাবো, সেখানে যেতে হবে। ঠিক আছে, কাপড়গুলো তুলে নিই। 2:00 বাজে। আজকে হয়েছে ভাত, এই যে কুচো চিংড়ির বড়া, আর এখানে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলু দিয়ে চচ্চড়ি। দুষ্টুটা পটি করতে বসেছে। আমি স্নানে গেছি, কেউ নেই, মা গেছে স্নানে, মাসি নেই। তো ওই জন্যে ওকে বলেই গেছিলাম, কালকে পটি করেনি, যে পটি করলে সামনে রেখে গেছিলাম, প্যান্টি খুলে পটিতে বসে পড়ে। আমি হয়ে এসছে, বেরোচ্ছি, তখন নিজে নিজে একদম জামা সুন্দর করে গুটিয়ে প্যান্টি খুলে পটি নিয়ে বসে পড়ি। খুব সুন্দর রোদ দিয়েছে, মেয়ের ওই স্কুলের জামাগুলো আর ব্যাগটা রোদে দিয়ে এসেছিলাম। এই স্নান টান করে খেয়ে দিয়ে গিয়ে নিয়ে চলে আসবো, হয়ে গেছে, রোদও খেয়ে নিয়েছে, শুকিয়েও গেছে। এখন ওকে বসবো খাওয়াতে, খাওয়া দাওয়া সারবো, আর 4:45-র দিকে বেরোবো। ঠিক আছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নি। দেখো আমরা চলে এসেছি, যখন ঢুকেছি তখন 4:03, একদম পাক্কা টাইমে। আর এই যে এটা হচ্ছে চেম্বারটা, অনেকগুলো ডক্টর বসে, ইএনটি, তারপরে চোখ, তারপরে মানে অনেক অনেক গাইনি, অনেক কটা ডক্টর বসে। সব এক একটা জায়গার মধ্যে 7-8টা ডক্টরের চেম্বার আছে, এত বড়। এটা রিসেপশন। বেশি ঠিক করে ক্যামেরা করতে পারছি না, ভয় লাগছে, যদি বলে কেন ক্যামেরা করছো বা কিছু, তো একটু লুকিয়েছিল। এখন দেখো আমরা দুজন, বাকি পরে ভিড় হয়ে গেছিলো, প্রচুর ভিড় হয়েছিল। আমি তো 2 নম্বরে ছিলাম। আর এই যে বেরিয়ে গেছি, এবারে হেঁটে হেঁটে যাচ্ছি, আর এটা কেমন দুষ্টুমি করতে করতে যাচ্ছে, কাছে একদম, হেঁটেও যাওয়া যাবে। তো মেয়ে ছিল বলে যাওয়ার সময় বাসে গেছি, আসার সময় খানিকটা হেঁটে তারপরে রিক্সা করে চলে এসেছি। একদম কাছেই আমাদের, খুব কাছে। যাক, হলো ডাক্তার দেখানো, মনটা শান্তি হলো, এবার বাড়ি যাচ্ছি। দেখো 6:10, আমরা 5:30টায় চলে এসেছি। এসে ওকে ফ্রেশ করিয়ে দিলাম, সোয়েটারটা কাচতে নামিয়ে দিলাম, ওই যে ওখানে সব রাখা রয়েছে ওর জামা কাপড়গুলো, কেচে দেবো, এখন ভিজিয়ে দেবো, রাতে কেচে দেবো। ওকে আর ফ্রেশ পরালাম, এটা ওর মাসি দিয়েছিল, মানে আমার দিদি, পরিয়ে দিই, আর সবে আর হবে না এর পরের বছর। একদম কাছে, বিলসুলহাট তো এর আগে আমি ব্লগে দেখিয়েছি। তার থেকে পরে যে সিআইটি মোড়, ওই সিআইটি মোড়ে একদম হেঁটেও যাওয়া যাবে। যাওয়ার সময় বাসে গেলাম, আসার সময় পদ্মপুকুর অব্দি হেঁটে হেঁটে এলাম, ওকে নিয়ে আরামসে হাঁটলো। তারপরে ওখান থেকে একটু মাংসের রোল কিনলাম, মা আর আমি খেলাম, ওই জন্য পরাঠা নিয়ে এলাম। খেলো না, বাউলি খেলো। আর কি সুন্দর সফট ছিল, ভালো ছিল না খেতে, ভালো ছিল। অন্যগুলো ছিবড়া ছিবড়া হয় মাংসগুলো, ভালো ছিল খেতে। আর ওখান থেকে 25 টাকা নিল, রিক্সায় এলাম। রিক্সায় আসবে, চল একটু রিক্সায় উঠিয়ে দিই। খুব ভালো গেছি, ভালো এসেছি। আর দেরি হয়েছে, আমরা ঢুকেছি তখন 5:30, দেরি হয়েছে কারণ ডাক্তার 4টে বলে 4:45টায় ঢুকলো বলে দেরি। প্রচুর পেশেন্ট, আমি সেকেন্ডে ছিলাম, 2য় নম্বরে। 36 নম্বর হয়ে গেছে, সব বাচ্চা নিয়ে আসছে, সব বাচ্চা নিয়ে আসছে, প্রচুর পেশেন্ট। কি ভাগ্যিস তাড়াতাড়ি নাম লিখিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে। অবস্থা দেখছি রাত 10টা বাজবে।
অনবরত এসেই যাচ্ছে। খুব ভালো, কিচ্ছু সমস্যা নেই। আমি একটা ডাউট ক্লিয়ার করলাম, এখানে যে ডাক্তারটা দেখাচ্ছিলাম আমি ওর এর আগে, ওই ডক্টরই যা বলেছে ইনিও তাই বললেন, একটা ভিটামিন দিলেন। হ্যাঁ, আর যা যা উনি যা যা নেজেল ড্রপ টপ যা যা বলেছে সবই, খালি একটু ডোজটা এদিক ওদিক করে দিলেন আর একটা ভিটামিন দিলেন। সেটা উনি এর আগে একটা ভিটামিন দিয়েছিল, খাইছি আমি, মাল্টিভিটামিন A to Z। এই জিজ্ঞেস করলাম সুস্থ বাচ্চা, ওয়েট নর্মাল, সব নর্মাল, খায় না, খেতে চায় না, বলে ও কিছু না, ওইসব কিছু না, ওইসব নিয়ে চিন্তা করতে হবে, ঠিক আছে। আর কি বলবো, এটা হচ্ছে বললো দূষণ, অতিরিক্ত প্রয়োজনের থেকে বেশি দূষণ আমাদের চারিপাশে। ও তো বাচ্চা, তার উপর একটু অ্যালার্জির ধাত আছে, ওই জন্য ওর ওটা এফেক্ট করে, সর্দিটা লেগে যায়, সর্দিতে ধরে নেয় দূষণের জন্য। এমনি ওর কোনো সমস্যা নেই, একদম ফিট। বলে দূষণের জন্য হয়, কিছু করার নেই, দূষণকে তো আপনি আটকাতে পারবেন না, ওর যেহেতু একটু অ্যালার্জির ধাত, ওই জন্য। বাচ্চা আমার সুস্থ। এখন এসেছি, ওকে ফ্রেশ করিয়ে খাওয়া দাওয়া শেষ। এই যে ব্যাগটা ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, ব্যাগটা তুলবো, এই কাপড়গুলো ভিজিয়ে দেবো, রাত্রে ধোবো। আর আমার সালোয়ারটাকে রেখে দিলাম, মঙ্গলবার দিন আবার আমার ডক্টর দেখাবো, রিপোর্টটা কালকে গিয়ে নিয়ে আসবো, আমার ডক্টর দেখিয়ে তারপরে একেবারে ধুয়ে ফ্রেশ। এখন কাপড়গুলো 8টা 10, এটাকে খাটে তুলে দিলাম, তরকারি পাতি সব গরম করছি, গরম করে ঘরটা ঝাড় দিয়ে দেবো। এটা না সেই হলুদ কুমড়োর, এইসব কুমড়োর তরকারি ভালো হয় না, খুব একটা ভালো হয়নি। লাল কুমড়োর খুব ভালো হয়, চিংড়ি দিয়ে করেছে দেখ, কিন্তু জমেনি। একটু গরম করি, এতে একটু দুপুরের ভাত আছে, মেয়ের একটা ডিম সেদ্ধ, এটা গরম করব। আর পকোড়াগুলো গরম করবো না, এমনি এগুলো গরমের ওপরে রেখে দেবো। এখন এটা করে ঘরটা ঝাড় দিই। দেখো 10টা 20, খাওয়া দাওয়া সব বেঁচে গেছে। এখন কাজ বলতে এই বোতল ধোবো, এটা এক্ষুনি খেয়ে উঠলো বাবা, এর জন্য আরও এক্ষুনি খেয়ে উঠলো। একটা রুটি খেতে 1 ঘন্টা। এই একটুকুনি খাট এখন গুছাতে হবে, ঝাড়তে হবে, 2 নম্বর কাজ। ওষুধ খাওয়াবো, কাপড় চোপড় তুলবো। আর ওই যে ওইটা, ওর ওই ব্ল্যাক সোয়েটারটা আলাদা ভিজিয়েছি, বাই চান্স যদি রং ওঠে। এইগুলো এখন ধোবো, কতগুলো কাজ, আবার এডিটিং কমপ্লিট করব, তারপরেও শোয়ানো, ব্রাশ করানো, পায়ে তেল মালিশ করা, এসব তো আছেই। শুতে শুতে আমার তো 12টাই, ভালো লাগছে না। যে সকাল সকাল উঠেছি, আবার গেছিলাম ব্যাংকে, এখানে দুপুরে রেস্ট হলো না, এখন আবার এই সব কাজ। এখনই জল ঘাটতে ভালো লাগে, এখন না ধুলে না সকালে আমার দেরি হয়, তারপরে ধুয়ে দিতে দিতে না কাপড় আর শুকায় না ঠিক করে। তো এখন ধুয়ে দিলে জলটা শুকিয়ে যাবে, টেনে নেবে আর কি, সকালে তাহলে রোদে দিলে হয়ে যায়। ক্লান্ত লাগছে, ঘুম ঘুম লাগছে, ও দুপুরে ঘুমায়নি, ও ঘুমিয়ে যাবে, কালকে 11:30টায় ঘুমিয়ে গেছে। ঠিক আছে, বেকার বক বক না করে কাজগুলোকে সারি, ব্লগটাকে শেষ করি। আগামীকাল আসছে আবার একটা ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।